সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন করে। তো এবছর ইঁচড় চিংড়ি খাওয়া হয়নি এখনও। আজকে ইঁচড় চিংড়িটাই বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাছ থেকে ইঁচড়ও পেরে নিয়েছি, গাছ থেকে টমেটোও তুলে নিয়েছি, আর বাড়ির গাছ থেকে কাঁচা লঙ্কাটাও তুলে নেব। তো চলো কীভাবে আমি ইঁচড়টাকে রান্না করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো ইঁচড়টাকে আগে কেটে নিই, চিংড়ি মাছটাকেও ছাড়িয়ে নিই। তো এই দেখো গাছ থেকে ইঁচড়টাকে পেরে নিয়ে এসেছি। এটা হচ্ছে বাড়ির উঠোনের ইঁচড়। এর আগের দিন তো তোমাদের দেখিয়েছি পুকুর পাড় থেকে আনা হয়েছে। তো এক এক দিন এক একটা গাছের ইঁচড় খাওয়া হয়। তো এখানে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। দেখো চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, এই দেখো ভালো বড় বড় সাইজ আছে। তো ইঁচড় চিংড়ির ক্ষেত্রে এই চিংড়ি মাছটাই ঠিক মতো একদম। আর এই টমেটো নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি গাছ থেকে। তো চলো ইঁচড়টাকে কেটে দেখো আমি কেটে নেব। আমি কিন্তু আলাদা করে বটিতে কোনো তেল লাগাইনি, হাতেও তেল লাগাইনি। আমি লাস্টে কিন্তু কাটার পর একটুখানি হাতে একটুখানি কেরোসিন তেল দিই, পরিষ্কার হয়ে যায়। ইঁচড়টা অনেকটা বড়, পুরোটা রান্না করব না, কারণ আমাদের লোক কম ফ্যামিলিতে, তোমরা সবাই জানো। তো আটাটাকে আগে মুছে নেব একটা কাগজ দিয়ে। ভালোই গতি হয়ে গেছে। আমি পেছনের অংশটাই নেব এঁচড়ের। তুমি দেখো পেছনের অংশটা নিয়ে নিয়েছি। তো এখানে কিছুটা হলুদ নিয়ে নিয়েছি জলে, হলুদ জলের মধ্যে দিয়ে দেবো এঁচড়টাকে, কালারটা খুব সুন্দর আসবে। আর এঁচড়ের যে সামনের অংশটা, এটা যে আরেকটা রেসিপি আরেকদিন তৈরি করব, এটাকে রেখে দেবো আমি সামনের অংশটাকে। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এঁচড়টাকে একটু সেদ্ধ করে নেব। এঁচড়টা দেখো কাটার পরে কি সুন্দর, হলুদ দেওয়ার পরে কালারটা খুব সুন্দর এসছে। তো একটু সেদ্ধ করে নেব এঁচড়টাকে। এদিকে আরেকটা কড়াই চাপিয়ে দিলাম, আলুটাকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। সর্ষের তেলই ব্যবহার করলাম। এঁচড়ের ক্ষেত্রে সর্ষের তেলটাই দেখেছি বেশি টেস্টি হয়, তোমরা চাইলে সাদা তেলে ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি ভেজে নেব। এদিকে আলুটা ভেজে নামিয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নেব। ওদিকে এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে একটু জলটাকে ছেঁকে নেব। এঁচড়টা অতিরিক্ত সেদ্ধ করিনি, কারণ রান্না করতে করতে গলে যাবে, আর এঁচড় গলে গেলে ভালো লাগে না। চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার এঁচড়গুলোকে একটু ভেজে নেব। এঁচড়টা বেশ ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব এঁচড়টাকে। আলুটার এঁচড়টা একই সাথে রাখবো। তো নতুন করে কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেবো কয়েকটা দানা চিনি। চিনিটা দেওয়ার কারণে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে, আর সামান্য পরিমাণে চিনি দিলে টেস্টটাও হয় তরকারির। দিয়ে দিলাম তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
মশলাটাকে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেবো পোস্ত বাটা, চাল মগজ বাটা। যদি ঘরোয়া এঁচোড় তৈরি করো তাহলে পোস্ত চাল মগজ না দিলেও হবে। আর অনুষ্ঠানের রান্না যদি করো অবশ্যই পোস্তটা চাল মগজটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে একটা। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। তোমরা চাইলে টক দই ব্যবহার করতে পারো। আমার যেহেতু গাছে পাকা টমেটো ছিল, তো সেই কারণে আমি টমেটোই ব্যবহার করেছি আজকে। মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এতে বোঝা যাচ্ছে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা, এঁচোড়টা দিয়ে নেবো, কিছুক্ষণ কষাবো। এঁচোড়টাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর ছোটোবেলা জানো তো, যখন আমার মা এঁচোড় চিংড়ি রান্না করতো, যদি মাকে জিজ্ঞেস করতাম মা কী রান্না হচ্ছে, মা বলতো গাছ পাঠার মাংস। অথচ কী বলো তো, ওই এঁচোড়ই হয়ে থাকে, পাঠার মাংসই হয়ে থাকে। তবু সেইভাবে রান্না করলে কিন্তু সত্যি এঁচোড় কিন্তু পাঠার মাংসের মতনই টেস্টি হয়। আর গন্ধটা আজকে সত্যি এত সুন্দর বেরোচ্ছে না, মনে হচ্ছে যেন সত্যিই পাঠার মাংসই এমনি রান্না করছি আমি। তো এঁচোড়টা কষানো হয়ে গেছে একদম ঠিক মতো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এঁচোড়টাকে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা। দেখতে পাচ্ছ একদম ঠিক মতো আছে, কারণ এইটুকু ঝোল না রাখলে হবে না, ঠান্ডা হলে আরও বসে যাবে ঝোলটা। তো আজকে এঁচোড় চিংড়ি বানানো আমার কমপ্লিট বন্ধুরা। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কীভাবে রান্না করো সেটাও জানিও কমেন্টে। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।